আমার এক মাসি তার মেয়ের হাত দিয়ে আমাকে বেশ খানিকটা বকফুল পাঠিয়েছে। ওদের পাড়ায় নাকি একটা গাছ আছে, আমাকে আগেও দিয়েছিল। তো সেই বকফুলগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, ভেবেছিলাম করব। একদিন বের করে দেখছি পচে গলে ভূত হয়ে গেছে। তো আজকে ঠিক করেছি যখন আজ দিয়ে গেছে আজই আমি করব। আর আমি গরম ভাতের সাথে কিন্তু বকফুলের বড়া কাঁচা লঙ্কা দিয়ে বা ডাল করেছি, ডাল দিয়েও খেতে পারি। তো আপনারা এইভাবে বানান কি না বকফুলের বড়া? তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে করছি। এইভাবে বকফুলের বড়া একবার করে দেখবেন, গরম ভাত বা বিকেলে স্ন্যাক্স মানে চায়ের সাথেও আপনারা খেতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক। আমি একটা বাটির মধ্যে বেশ খানিকটা বেসন নিয়ে নিয়েছি, সামান্য চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, একটু জিরের গুঁড়োও দিয়েছি। জিরের গুঁড়োটা যদিও বা প্রথম দিয়েছি, দেখি একটু ভ্যারাইটিসভাবে করতে ভালোই লাগে। আর ব্যাটারটা যেন একদম ঠিক টাইপের হয়, একদম পাতলা যেন না হয়, পাতলা হলে কিন্তু ভালো লাগবে না। আর বকফুলটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর বকফুলের ভেতরে একটা লম্বা ডাঁটি থাকে, সেটা কিন্তু ফেলতে ভুলবেন না। আর তার নিচে সবুজ অংশের নিচে একটা সরু ডাঁট থাকে সবুজ, সেটাও আপনারা ফেলে দেবেন। তারপরে ভালো করে ধুয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন বকফুলগুলো কিন্তু একদম টাটকা, পুরো ফ্রেশ। আর এইভাবে চুবিয়ে চুবিয়ে একটা একটা করে ভাজবেন। সত্যি কথা বন্ধুরা, এই ভাজা দিয়ে গরম ভাত খেতে যে কী ভালো লাগে। ছোটোবেলায় আমার মা আমাদেরকে এইভাবে করে দিত। আমাদের বাড়ির সামনে একটা গাছ ছিল, তুলে আনতাম, মা গরম গরম ভাজতো আর ভাত দিয়ে খেয়ে নিতাম আমি, আর অন্য কিছু নিতামই না। আজকে যেহেতু একটু ডাল করেছি, ডিমের ঝাল করেছি, আমি ডাল দিয়ে আর এই বকফুলের বড়া দিয়েই দুপুরে খাবো। আমার মেয়েও খাবে, ওয়েট করছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল মুচমুচে বকফুলের বড়া রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? বাড়িতে কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করবেন আর এইভাবেই গরম ভাত বা চায়ের সাথে খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, পরিবারের সাথে অনেক এনজয় করবেন। টাটা।